বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন। আজকে রান্না করব নারকেল দিয়ে সেমাই। তো এইখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। এই দুধটাকে ঘন করে জাল করে নেব। তো এখন দিয়ে দিব একটি তেজপাতা আর একটি এলাচ। তো তেজপাতাটা ছিঁড়ে দিয়েছি। তো দুধটাকে দেখুন জাল দিয়ে কতটা ঘন করে ফেলেছি, সরগুলো পুরো উপরে উঠে গেছে আর দুধে কিন্তু উপরে ঘি উঠে গেছে। দেখুন অনেকটাই ঘন হয়েছে। এখন পরিমাণ মতন দিয়ে দিব চিনি। মিষ্টিটা আপনার অনুযায়ী কতটুকু পছন্দ করেন মিষ্টি, তো সেই অনুযায়ী তাই ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম নারকেল। তো সবসময় নারকেল ছাড়া ভালো লাগে না, মাঝে মধ্যে নারকেল দিয়েও রান্না করে খেতে হয়। আর নারকেল তো আমার খুবই পছন্দ, সেই কারণে একটু বেশি দিয়েছি দেখুন। তো এটাকে নারকেলটা দিয়ে একটু বলক দিয়ে নিচ্ছি। তো দুধটা কিন্তু অনেক ঘন হয়েছে। এখন দিয়ে দিব সেমাই, ভুনা সেমাইটা দিয়ে দিব, লতা সেমাই। সেটাকে আমি ভেঙে একেবারে গুঁড়ি করে নিয়েছি। তো আনিশার আব্বু পাশ থেকে বলছে সেমাই কোথায়, সেমাই তো দেখাই যাচ্ছে না। আমি সেমাই আছে, গুঁড়ো করে নিয়েছি তো তাই দেখা যাচ্ছে না। তো নেড়ে চেড়ে একটু বলক দিয়ে নিব। তো এখন দিয়ে দিলাম আবার গুঁড়ো দুধ, সেমাইটাকে একটু ক্রিমি করে নেওয়ার জন্য। তো গুঁড়ো দুধ না দিলে ভালো লাগে না। আমি যখনই রান্না করি সেমাই ডেজার্ট জাতীয় কিছু, আমি গুঁড়ো দুধ ব্যবহার করি। তো ভালো করে একটু মিক্স করে নেব। তো দেখুন কত সহজে ঝটপট সেমাই রান্না করা হয়ে যায়। তো হয়ে গেছে সেমাই। এখন আমি এটাকে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো ফিরছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর দেখুন মাশাআল্লাহ একেবারে রসমালাইয়ের মতন হয়ে গেছে। তো এখন পরিবেশন করার পালা। তো আনিশা এই সেমাইটা খুবই পছন্দ করে। তো কিছুদিন আগেও কিন্তু আমি এই সেমাইটার রেসিপি দিয়েছি। তো আজকে আবার নারকেল দিয়ে রান্না করলাম, আর একটু ব্যতিক্রম, সেই কারণে আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। তো দেখুন দেখতেই কি লোভনীয় লাগছে। তো খেতেও মাশাআল্লাহ অনেক দারুণ হয়েছে। তো আপনারা এইভাবে বাসায় রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার ভিডিওটি দেখা মাত্র একটি লাইক দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।